সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরেকটা নতুন ভিডিওতে জানাই তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো আজকে তো রামনবমীর দোল। তো আমাদের হরিপুর এলাকায় না, মানে আমাদের থেকে আর একটু ভিতরে, আমাদের যেখানে আমরা থাকি ওখান থেকে আর একটু ভেতরে মেলা হয়। তো আমি ছোট্টবেলায় যখন 7-এ পড়ি তখন মার সঙ্গে গেছিলাম, তারপরে আর যাওয়া হয়নি। তো আজকে যাওয়ার ইচ্ছা আছে। তো তোমরা ব্লগটা পুরো দেখবে, স্কিপ করবে না, তাহলেই তোমরা বুঝতে পারবে। পুরো সব ঠাকুর এলাকা ঘুরে আমি মোটামুটি যতগুলো পেরেছি আর কি চেষ্টা করব, চেষ্টা করব ঠাকুর দেখানোর। তো আজকে ভ্লগটা তোমরা পুরোটাই দেখো, খুব ইন্টারেস্টিং হতে চলেছে। মেলাগুলোও দেখাবো, কি কি ঠাকুর হয়েছে, কিরকম কিরকম ঠাকুর হয়েছে সব তোমাদের দেখাবো। তো তোমরা সঙ্গে থাকো, পাশে থাকো, দেখতে থাকো ভিডিওটা। স্কিপ কিন্তু একদম করো না, তাহলে কিন্তু সুন্দর সুন্দর ঠাকুরগুলো তোমরা মিস করে যাবে। দেখো, বেরিয়ে পড়েছি। আজকে যাচ্ছি আমরা রানাঘাটে, আমি আর সোনা দুজনা। কারণ মানে সোনার একটা বন্ধু, তার বাবার আর কি নিমোনিয়া ধরা পড়েছে, শরীরটা খুবই খারাপ, তাই ওখানে দেখতে যাচ্ছি, তাই ক্লিপগুলো নিলাম। তো আমি পার্লারে চলে গেছিলাম, তারপরে সোনা বলল যে চলো তাহলে তোমাকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। তো হরিপুর থেকে ওখানে রামনবমীর দোল হয়, তো ওখানেই গেছিলাম। প্রায় অনেক 15-20 বছর পরে আমি আবার গেলাম। মেলা বসেছে দেখছি, ঠাকুরগুলো খুবই সুন্দর হয়েছে। তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে, ঠাকুরগুলো খুবই সুন্দর হয়েছে। দেখো কত মেলা বসেছে। মানে ছোটোবেলায় গেছিলাম তো কেমন হয় না হয় সব ভুলে গেছিলাম, একবারই তো গেছিলাম। এই ঠাকুরটা দেখো কি সুন্দর কারুকার্য, মানে আমাদের শান্তিপুরের পালবাড়ির হাতের কাজ সত্যি অসাধারণ। তারপরে আমার স্কুল এইখানে ছোটোবেলায়, মানে আমি এত স্কুল পাল্টেছি, আমার অনেক স্কুল। তো সামনে আমার স্কুল। এই ঠাকুরটাও দেখো খুব সুন্দর। আমি পরপর ঠাকুরগুলোই শুধু তুলেছি, প্যান্ডেল খুব একটা আমি ভালো দেখিনি, তো শুধু ঠাকুরগুলোই বেশি সুন্দর। আর এক জায়গার প্যান্ডেলটাই সুন্দর, সেটা সামনে দেখতে থাকো, তোমরা বুঝতে পারবে। আর এটা একটা গেট, ভালোই প্রচুর লোক হয়েছে। ছোটোবেলার স্মৃতিগুলো আবার মনে হয় মনে পড়ছে, কারণ ছোটোবেলায় মার সঙ্গে একবারই গেছিলাম, আর তো যাওয়া হয়নি। এখানে দেখলাম অনেক মেলা বসেছে, এখানে গেটটাও খুব সুন্দর করেছে। আর এটা হচ্ছে আমার স্কুলের সামনে ঠাকুরটা। দেখো ঠাকুরটার মানে মা সীতার শাড়িটা কি সুন্দর করেছে, মানে প্রত্যেকটা কাজ নিখুঁত, এত সুন্দর। গলার হারগুলোও মাটি দিয়ে তৈরি। এই প্যান্ডেলটাই দেখলাম বেশ বড় হয়েছে, এটা আরেকটা প্যান্ডেল, দুটোই দেখলাম বড় হয়েছে। এখানে খুব সুন্দর লাগছিল, অনেকটা জায়গা, বড় মেলা বসেছিল। আমি আবার সোনাকে বললাম যে চলো ফুচকা খাই। তো এখানে তারপরে দেখলাম যে না, এখানে ফাংশন হচ্ছে, একটুখানি দেখে নিই, তারপরে ফুচকা খেতে যাব। তো এখানে চলছে নাচ গানা। তো চলুন, এখানে ফুচকা বসেছে, আরও কত কি মেলা বসেছে, বাচ্চাদের খেলার সব কিছু বসেছে। তা আমি দাঁড়িয়ে পড়লাম ফুচকার বাটি হাতে নিয়ে। তো এখানে আরও কিছু লোকজন ছিল, তাদেরকেও ডাকলো ফুচকা খাওয়ার জন্য। ফুচকাটা তো কিন্তু খুব সুন্দর ছিল, ফুচকাটা দারুণ লাগলো খেতে। ঝালও বেশি দেয়নি, আর সব কিছুই ঠিকঠাক ছিল, শুধু একটু স্যালাডটা কম দিয়েছে। সোনাও আবার আমার থেকে একটা ভাগ বসালো। তো তারপরে এই ঠাকুরটার এখানে চলে এসেছি। এই ঠাকুরটাও খুব সুন্দর, নিখুঁত কাজ, মানে খুবই সুন্দর, মানে কি বলবো, দারুণ ঠাকুরটা। আর সামনে আর একটা ইউনিক ঠাকুর ছিল, দেখো এখানে কত প্রাইজ পেয়েছে, এগুলো মূর্তির জন্য আর কি, প্রতিমার জন্য যে প্রাইজগুলো দেওয়া হয়। তারপরে ওখান থেকে চলে গেছিলাম আমার বান্ধবীর বাড়িতে, মানে ওর বউ ভাতে আমি গেছিলাম। তারপরে ও এত বছর, প্রায় 20 বছর মনে হয় পরে তারপরে আমি আবার গেলাম ওর বাড়িতে। তাই ভাবলাম যে মুহূর্তটা রয়ে যাক। এইটাও একটা বড় প্যান্ডেল করেছে। এই ঠাকুরটা দেখো মনে হচ্ছে মোবাইলের স্ক্রিন দিয়েই এই ঠাকুরটা করেছে। আর পাশে কিন্তু ঠাকুর রয়েছে পুজো দেওয়ার জন্য, বেশ সুন্দর লাগছে না দেখতে। রাধা গোবিন্দটা এত দারুণ, এটা কিন্তু ছবি না, এটা কিন্তু মাটির প্রতিমা ছিল, মানে মোবাইলের স্ক্রিনের উপরে মাটির প্রতিমা, দারুণ ছিল। আর এখানে একটা নতুন অন্য একটা কিছু করার চেষ্টা করেছে, এখানে লেখা ছিল যে লাল পাহাড়ির দেশ। তো এখানে দেখো এরকম আদিবাসী টাইপের কিছু এগুলো করেছে। আর তারপরে এরকম আদিবাসী জঙ্গল টঙ্গল টাইপের এখানে কিছু একটা করেছে।
আর এখানে হচ্ছে ঝুড়ি বানানোর চেষ্টা চলছে, ঝুড়ি বানানো আর কি এইটা। আর এখানে করেছে থালা তৈরি, তো একজনা বসে থালা তৈরি করছে, মানে একটা থিম করেছে। আর ঠাকুরটাও দেখো খুবই সুন্দর। আর এখানে চাষাবাদ মানে চাষাবাদ মানে চাষির একটা কিছু এরকম একটা কিছু করেছে। তারপরে এখানে মনে হয় সে আগেকার দিনে হতো না যে এখানে শ্মশান টশান কিছু একটা হবে হয়তো, তো ওখানে পুজো দিচ্ছে একটা মেয়ে বসে। আগেকার দিনে স্মৃতি টাইপের কিছু একটা করেছে। আর এখানে সেই নাচ হচ্ছে আদিবাসীদের। তো ঘুরে করার চেষ্টা করলাম ভিডিওটা, ভালো লাগলে সবাই একটা লাইক